আজকে সকাল থেকে কেন জানি একটু পরপর আবহাওয়াটা এভাবে অন্ধকার হয়ে যাচ্ছে। এই দেখি রৌদ্র, আবার দেখি অন্ধকার হয়ে গেছে। বারিন্দায় চলে আসলাম একটু আপনাদের সাথে আবহাওয়াটা শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আবহাওয়াটা দেখার জন্য চলে আসছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই বৃষ্টি বৃষ্টি আবহাওয়াটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই হচ্ছে আমার বাগানের গাছ। তারপর চলে আসলাম রান্না করতে। এখানে আমি তিতা পাটের শাক রান্না করছি। শাকে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পাটের শাক কিন্তু অল্প একটু হয়ে যায়, আপনারা কিন্তু শাক বেশি দেখে লবণ বেশি দিবেন না। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ। পাটের শাকটা, তিতা পাটের শাকটা অনেক মজা, কিন্তু যেটা মিষ্টি শাক ওইটা কেমন জানি পিছলে পিছলে আমার কাছে ভালো লাগে না। তাই আমি তিতা পাটের শাকটাই পছন্দ করি। তাই আমার বাসার আপা আমার জন্য তিতা পাটের শাকটাই নিয়ে আসলো, আর আমি এদিকে রান্না বসিয়ে দিলাম। তারপর আমি এই সাইডে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি এখন রুই মাছ ভেজে নিব। আজকে বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রুই মাছের ঝোল করব। তাই আমি এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি মাছগুলা দিয়ে দিব। আর রুই মাছগুলা একটু ভালোভাবে ভেজে নিব। অনেক অঞ্চলে দেখি মাছ কষিয়ে রান্না করে, কিন্তু আমাদের এলাকাতে আমরা মাছ কষিয়ে রান্না খেতে পারি না, মাছ ভেজে তারপর খেতে পারি। আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি শাকগুলা পানি ঝরে টেলে নিয়েছি। এখন তেলের ফোড়ন দিব। এখন আমি কড়াইতে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব। তারপরে আমি পেঁয়াজ দিব। এই যে এখন শাকগুলো ঢেলে দিচ্ছি। শাকটা এখন তেলের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। আমার শাক ভাজাটা হয়ে গেছে, বাটিতে আমি ঢেলে নিলাম। এই শাকটা অনেক মজা, অবশ্যই ট্রাই করবেন। তারপর আমি মাছগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে ভালোভাবে ভাজতে হবে। আমরা যারা গৃহিণী তারা সকাল হলে একটা চিন্তায় থাকি যে দুপুরে কি রান্না করব, সন্ধ্যায় বাচ্চাদেরকে কি দিব, হাজব্যান্ডকে অফিসে কি খাবার দিব, সব মিলিয়ে আমরা প্রায় চিন্তায় পড়ে যাই। কিন্তু আমরা মেয়েরা, আমরা তো সব কিছু মিলিয়ে চেষ্টা করতে হবে কিভাবে সংসারটাকে আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। আর এদিকে আমি মুরগির মাংস রান্না করব। তাই আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে, গরম মশলা দিয়ে তারপর আমি সব কিছু দিয়ে দিলাম। আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি। এদিকে এখন আমি বেগুন রান্না করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্টস আমাদেরকে নতুন আরেকটা ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আর আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ করতে পারবো, কারণ আমরা অনেক কষ্টে ভিডিও করি। সংসারের পাশাপাশি সব কাজ শেষ করে আপনাদের জন্য আমাদের সংসারের টুকিটাকি বিষয়গুলা ভিডিও করে শেয়ার করার জন্য। আর এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, আপনাদের ভালো লাগে, আমাদেরকে একটা ভালো কমেন্টস করেন, তাহলে আমাদের সবগুলা কষ্ট যেন নিমিষেই শেষ হয়ে যায়। আমাদের অনেক ভালো লাগে। তাই বলবো, ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো হচ্ছে ফ্যামিলি ভিডিও, যেখানে আমরা ফ্যামিলির টুকিটাকি জিনিসগুলা, রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি মুরগি বসিয়ে দিলাম, মুরগি কষানো হচ্ছে। অন্য সাইডে আমি বেগুনের জন্য আলুগুলা কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে মুরগির মাংস। একটু পরে আমি ঝোলের পানি দিয়ে দিব। আর এদিকে আলুটাও কষানো হয়ে গেছে। তারপর আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, কারণ নিচে যেন লেগে না যায়। তারপর আমি আলুতে টমেটো দিয়ে দিচ্ছি।
তারপর এখন আমি বেগুন দিব। আজকের বেগুনগুলো হচ্ছে তাল বেগুন। এই বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই আমি একটু লেট করে দিয়েছি। আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। বেগুনটা বেশি একটা সিদ্ধ করা যাবে না, একটা নরম হয়ে যায়। আর অন্য সাইডে আমি মাংসের ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর মাংসটা রান্না হতে থাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এই হচ্ছে আমার মুরগির মাংসের রান্না করার ফাইনাল লুক। আর এইটা হচ্ছে আমার বেগুন আর টমেটো দিয়ে রুই মাছের ঝোল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।